কি ঘটবে যদি পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা আরব দুনিয়ার নতুন নিরাপত্তার ছায়ায় পরিণত হয়? এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে সই হওয়া এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বলছে যে কোনো এক দেশের ওপর হামলা মানে উভয় দেশের ওপরই হামলা। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পরিষ্কার করে দিয়েছেন, দরজা খোলা আছে, অন্য আরব দেশগুলো চাইলে যোগ দিতে পারে। তিনি এটিকে ন্যাটোর মতো প্রতিরক্ষামূলক কাঠামো হিসেবেও আখ্যা দিয়েছেন। এই চুক্তি আসলে বহু দশকের সহযোগিতার আনুষ্ঠানিক রূপ। পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদিতে সেনা ও বিমান বাহিনী মোতায়েন রেখেছে, প্রশিক্ষণ দিয়েছে, নিরাপত্তায় সহযোগিতা করেছে। এখন সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হলো, যেখানে আক্রমণ প্রতিরোধ আর কেবল এক দেশের দায়িত্ব নয়, বরং যৌথ প্রতিশ্রুতি। তবে এর মধ্যে জটিলতাও লুকিয়ে আছে। পারমাণবিক সক্ষম দেশ হিসেবে পাকিস্তানের শক্তি কি এই চুক্তির আওতায় পড়বে? খাজা আসিফ ইঙ্গিত দিয়েছেন হ্যাঁ, আর এটি চুক্তিকে আঞ্চলিক রাজনীতির জন্য আরও গুরুত্বপূর্ণ করে তোলে। কারণ পারমাণবিক শক্তি যুক্ত হলে প্রতিরক্ষা কাঠামোর কৌশল বদলে যায়, আর প্রতিবেশী দেশগুলোও বাড়তি সতর্ক হয়ে ওঠে। আক্রমণাত্মক নয়, বরং প্রতিরক্ষামূলক এ কথাও জোর দিয়ে বলা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, প্রতিরক্ষা জোট সবসময় রাজনৈতিক বার্তাও বহন করে। যখন বলা হচ্ছে এক দেশের ওপর হামলা মানে সবার ওপর হামলা, তখন সেটি প্রতিপক্ষ শক্তিগুলোর জন্য স্পষ্ট সংকেত। এখানে প্রশ্নটা আরও বড়, যদি অন্য আরব দেশগুলো এই কাঠামোয় যোগ দেয়, তাহলে কি মধ্যপ্রাচ্য এক নতুন নিরাপত্তা জোট গড়ে উঠবে, নাকি এই উদ্যোগ আবারও প্রতিযোগিতার নতুন ধাপ তৈরি করবে? যুক্তরাষ্ট্র, ইরান বা চীন সবারই দৃষ্টি এখন এই চুক্তির পরবর্তী পদক্ষেপের দিকে। পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি কেবল দুই দেশের সম্পর্ক নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও রাজনীতির গতিপথ বদলে দেওয়ার সম্ভাবনা রাখে। এখন দেখার বিষয়, এই চুক্তি কি সত্যিই স্থিতিশীলতা আনবে, নাকি মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলবে? আফরিদা ইফরাত, নিউজ 24।